অতি বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারী বর্ষণে পাহাড় ও দেয়াল ধস, চট্টগ্রাম ও কক্সবাজারে প্রাণ গেল 4 জনের। ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং। 50 বছরের রেকর্ড বৃষ্টিতে ডুবল বন্দর নগরী। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনের প্রধানমন্ত্রী। সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা। সাভারে এনসিপির পদযাত্রায় হামলা মামলায় যুবলীগের 2 নেতাকর্মী 2 দিনের রিমান্ডে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। এবং বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। পর্যায়ক্রমে চালু হবে মধ্যপ্রাচ্য সহ জাপান, দক্ষিণ কোরিয়া ও মরিশাসেও, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। জনপথে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 50 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম। 24 ঘন্টায় 386 মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। যান চলাচলে ব্যাহত, চরম ভোগান্তিতে মানুষ। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন সিটি মেয়র। চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ও দেয়াল ধসে প্রাণ গেল 4 জনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। অতি ভারী বর্ষণের কবলে চট্টগ্রাম। 3 দিন ধরে ঝরছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে জোয়ারের পানি যুক্ত হয়ে প্রায় পুরো নগরী পানির নিচে। আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাই সহ প্রায় সব এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও বা বুক সমান। যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগে মানুষ। অতিরিক্ত পানি, হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না, অনেক কষ্ট। প্রচুর পানি, স্রোতের কারণে সামনে আগান যায় না। সামান্য বৃষ্টি হইলে ডুবে যায়। এখানে অবস্থা দিন দেখে ভালো হবে না। এই খাল এগুলো তো করতেছে না, এগুলো 2 দিন পরে আবার অর্ধ হতে। পানিতে তলিয়ে গেছে 16 শহর রেল স্টেশনের পাশের রেল লাইন। যাত্রী সহ আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ভারী বৃষ্টিতে পতেঙ্গায় বিমানবন্দর যাওয়ার সড়কের একাংশ ধসে গেছে, তবে এক পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখে সিটি মেয়র দাবি করেন জলাবদ্ধতা কমে এসেছে 60 থেকে 70%। আগামী বর্ষায় থাকবে না একটুও। বদ্রাহাটে পানি ওঠার কারণে তারা সমস্ত বাঁধগুলো তারা খুলে দিয়েছে। এই জন্য এই বর্ষা মৌসুমের পরে তারা বাকি কাজগুলো করবে। এই বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাআল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাআল্লাহ আপনারা দেখবেন না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য সাইদ আল নোমান। 19 সদস্যের কমিটি হয়েছে, যেখানে মাননীয় মেয়রকে হেড করা এবং তার আন্ডারে এখন পুরো সিডিএ, পিডিবি, আর্মি, আর্মড ফোর্সেস, ওয়াসা সকলে কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। রাঙ্গুনিয়ার গুচ্ছ গ্রামে পাহাড় ধসে ও বায়োজিদে দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে চাপা পড়েন স্বামী স্ত্রী, মারা যান লিমা আক্তার। রাঙামাটির বাঘাইছড়িতে গাছ চাপা পড়ে মারা গেছেন এক নারী। করে 4টা গাছ লিয়ে গাছ পাহাড়টা সহ পুরা ঘরটা মানে তলায় পড়ে গেছে। পরে যাইয়া দেখি স্বামীটা শুধু একটু বাইরে আছে আর বাকিটা টিনের নিচে। পাহাড় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। অব্যাহত ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে কমে গেছে গ্যাস সরবরাহ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জে 9ম পদাতিক ডিভিশনের মহড়া প্রত্যক্ষ করে সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিকভাবে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর নিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীন 8 বীরে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে ঘুরে দেখেন ফার্ম বেজের বিভিন্ন অংশ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন সরকার প্রধান।
সেনা সদস্যদের পরিচালিত রেইড মহড়া প্রত্যক্ষ করেন সরকার প্রধান। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চাও পান করেন। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর উপর গভীর আস্থা রয়েছে জনগণের। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, মানিকগঞ্জ। 2 বছর বন্ধ থাকার পর আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যের অন্যান্য বাজারও। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়া। অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ তুলে গেল 2 বছর ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিল দেশটির সরকার। তবে চলমান ছিল ঢাকা কুয়ালালামপুর আলোচনা আর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি। অবশেষে মঙ্গলবার দুপুরে সিলেটে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেন সেই কাঙ্ক্ষিত সুখবর। সাংবাদিকদের জানান, সোমবারই খুলে গেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার। গতকালকে দেখছেন তো মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ওপেন। জানান, শুধু মালয়েশিয়াই নয়, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যে বন্ধ হয়ে পড়া শ্রমবাজারও। যার দেখুন মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা খোঁজখবর নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের জনগণের পাশে আছি, আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি। জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমানের শ্রমবাজারও উন্মুক্ত করার চেষ্টা চলমান রয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা এবং চাকরির বয়সসীমা 65 বছর উন্নীতকরণ সহ 7 দফা দাবি জানিয়েছে সচেতন শিক্ষক সমাজ। সকালে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন। তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগ বন্ধ করতে হবে এবং শিক্ষক কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তারা। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিস্ফোরণের মামলায় যুবলীগের 2 নেতাকর্মীকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে সোমবার রাত 9:45টার দিকে সাভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। এ ঘটনায় সাভার উপজেলা এনসিপির সদস্য সচিব সালামত রানা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে মোহাম্মদ নুরুল ইসলাম ও সজীব নামে যুবলীগের 2 নেতাকর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, আর সজীব যুবলীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুরে চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তান নিহত হয়েছেন, আহত হয়েছেন বাবা। এদিকে জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে মারা গেছেন 2 জন। দিনাজপুরে একটি পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার সন্তান নিহত হয়েছেন, আহত হয়েছেন স্বামী। আহত নাজমুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটের 5বিবি উপজেলার বনকুর এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। এছাড়া খুলনা সাতক্ষীরা মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে 2টি ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন।